আগামী মাসের মাঝামাঝিতে প্রকাশ পাবে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের উপর জাতিসংঘের করা তদন্ত প্রতিবেদন। সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক। এদিকে দ্বিপাক্ষিক আরেকটি বৈঠকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সভাপতি ক্রিস্টিন লাগার্ডের কাছে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত পেতে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রধান ভলকার তুর্ক। জানান চূড়ান্ত পর্যায়ে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের উপর জাতিসংঘের করা তদন্ত প্রতিবেদন। প্রকাশ করা হবে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি। প্রকাশের আগেই রিপোর্টের বিষয়ে জানানো হবে বাংলাদেশকে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে কমিশনটির সহায়তা চান প্রধান উপদেষ্টা। প্রস্তাব দেন নতুন রোহিঙ্গা আসা বন্ধ করতে মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরি করার। দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সভাপতি ক্রিস্টিন লাগার্দের সঙ্গেও। জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে প্রায় $17 বিলিয়ন সরিয়ে নিয়েছে। এই অর্থ উদ্ধারে লাগার্দের সহযোগিতা চান ডক্টর ইউনুস। সমর্থনের আশ্বাস দিয়েছেন লাগার্দো। এদিন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে একটি পূর্ণাঙ্গ অধিবেশনে দ্য স্টেট অফ ক্লাইমেট অ্যান্ড নেচার শীর্ষক আলোচনায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে কার্বন মুক্ত ক্রীড়া পরিবেশ গড়ার প্রতি গুরুত্ব দেন তিনি। It should be helping people to solve their problem, just not entertainment of Olympic. It's a great entertainment segment, but its power can be used for changing people's life. That is challenged me. We are going to hold the Paris Olympic, and finally, Olympic took place. It was designed as a social Olympic. There's so many layers you can do that. So all I'm saying, there are many things right in front of us. We never tried it in any different way. We're not sacrificing anything, we're adding something to it. নতুন বাংলাদেশ গড়তে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় দেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগকারীদের সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। Helping people to solve their problem, just মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।